হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা দেখতে পাচ্ছি আমরা, পরিশীকে আরাধ্যা আর তার পরিবারের লোকজন বাড়ি নিয়ে যাচ্ছে। তখন কাকাই তাকে বলছে, ভয় পেও না, চলো। উত্তরে তখন পরিশী বলছে, ভয় পেয়ে আমি এখানে আসিনি, আমি এখানে আমার অধিকার বুঝে নিতে এসেছি। এরপরেই দেখা যাচ্ছে বড়বাবু পরিশীকে ফোন করে বারবার করে জিজ্ঞাসা করছে আর কি, যে ঠিকঠাক পৌঁছেছে কিনা, আর বলে দিচ্ছে যে এরপরে গীতাও তাকে ফোন করবে, ফোনটা যাতে সে ধরে। পরিশী এরপর বলছে যে আমাকে ঘরে নিয়ে চলুন। অধরা তখন মনীষাকে সেই দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। মনীষা যখন পরিশীকে ঘরে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় গীতা তাকে ফোন করে আর পরিশীকে বলছে যে আপনি ঠিক আছেন তো? পরিশী বলছে হ্যাঁ, আমি ঠিক আছি। এরপর গীতা তাকে জিজ্ঞাসা করছে, আপনি এখন কোথায় আছেন? তখন উত্তরে পরিশী বলছে, শ্বশুরবাড়িতে আছি। এটা জেনে কিন্তু গীতা অবাক হয়। পরিশীকে বলে, আপনি শ্বশুরবাড়ি চলে গেছেন? পরিশী এরপর বলছে যে আপনি থানা থেকে প্রত্যেকদিন খবরটা নিয়ে নেবেন। এটা শুনে তখন গীতা বলছে, কিন্তু আপনি ওখানে চলে গেলেন কেন? পরিশী তখন বলছে যে মিনু হত্যা মামলার সুরাহা করতেই সে সেখানে গেছে। গীতা পরিশীকে কিন্তু এই ব্যাপারে সতর্ক করছে আর বলছে একটু সাবধানে থাকবেন। পরিশী তখন বলছে যে আমি এর শেষ দেখেই ছাড়বো, আর সেই কারণে আমি এই বাড়িতেই থাকবো। গীতা তো এরপর সে যে দৃষ্টিহীন এই কথাটা তাকে মনে করিয়ে দিচ্ছে যে সেই অবস্থায় কি করে পারবে। তখন পরিশী বলছে আপনি একদম ভয় পাবেন না, আমি সুস্থ থাকবো, বলে কিন্তু ফোনটা রেখে দেয় পরিশী। এরপরে এলিন গীতাকে খাবারের টেবিলে ডেকে নিয়ে গেলে সেখানে অগ্নিজিৎবাবু গীতাকে জিজ্ঞাসা করছে যে মেহেক কোথায়? তখন গীতা বলছে মেহেক কৃপানের সাথে কফি খেতে গেছে। এরপর গীতা কিছুক্ষণ এক মনে কিছু একটা ভাবছে। এটা দেখে ছোটকা তাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। গীতা তখন বলছে যে মেহেক কফি শপে গেছে, সত্যি তো? ওর কোনো বিপদ হয়নি তো? আর গীতার মুখে এই কথা শুনে কিন্তু তখন বাড়ির সকলে মেহেককে নিয়ে একটা চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে যে গীতার রুমে এলিন কিন্তু ছুটতে ছুটতে এসছে। বলছে যে মেহেকের কোনো খবর নেই, এমনকি এখনও পর্যন্ত কাউকে ফোনও করেনি, আর তাকে ফোন করলেও সে ধরছে না। গীতা তখন মনে মনে সন্দেহ করছে যে খটকা তো একটা লাগছিল, ওর কোনো বিপদ হলো না তো? এরপরে এলিন বলছে যে মেহেকের কৃপানের সাথে কফি খেতে যাওয়াটা কিন্তু একদম ঠিক হয়নি, কৃপান ওর কোনো ক্ষতি করে দেবে না তো? এরপরে গীতা কাব্যাকে ফোন করে কৃপানের খোঁজ করে, কৃপান এখন কোথায় আছে, কি করছে। উত্তরে কাব্যা বলছে যে কৃপান তার ঘরে আছে, তার বউয়ের সাথে গল্প করছে। এটা শুনে গীতা কিন্তু গীতার সন্দেহটা বেড়ে যায়। কাব্যাকে তার সাথে একটু পরে সন্দেহ করাতে গীতা তখন বলছে পদ্মর সাথে কথা বলাতে। তখন কাব্যা বলছে আমি পদ্মকে ফোন দিতে বাধ্য নই। গীতা তখন বলছে হ্যাঁ বাধ্য, আর না হলে আমি যদি একবার তোমাদের বাড়ি পৌঁছে যাই না, তাহলে তো জানোই যে ঝড় উঠবে, একেবারে সাইক্লোন, তাই যা বলছি তাই করো, ফোনটা দাও। তখন কাব্যার মা আর পদ্ম কিন্তু সেখানে এসে পড়ে। কাব্যা পদ্মকে বলছে গীতাকে বলো যে তুমি এতক্ষণ কোথায় ছিলে, কৃপানের সাথে ঘরে বসে গল্প করছিলে তাই তো? পদ্ম কিছু না বুঝতে পেরে তাকে বলে কাব্যা তখন ফোনটা কানে নিয়ে গীতাকে শুনিয়ে শুনিয়ে বলে গীতাকে বলো যে তুমি তোমার বরের সাথে বেডরুমে ঢুকে গল্প করছিলে, তোমার বর এতক্ষণ এতদিন পর বেল পেয়েছে, এটা জেনে তুমি খুব খুশি, ও বাড়িতে এসেছে, তাই তুমি তাকে খাইয়ে দিচ্ছিলে, ঘুম পাড়িয়ে দিচ্ছিলে, বলো বলো। এরপরে পদ্মকে কিন্তু চোখে চোখে ইশারা করে দেয় আর যে গীতাকে এই সমস্ত কথা বলার জন্য। এরপর তো গীতা জিজ্ঞাসা করছে পদ্মকে যে কৃপান তোর সাথে আছে? বলে হ্যাঁ আমার সাথে আছে, কাব্যার ভয়ে বলছে। এরপর গীতা আরও খতিয়ে জিজ্ঞাসা করছে, খতিয়ে খতিয়ে যে কোথায় আছে, কি করছে। পদ্ম আবারও কিন্তু ভয় ভয়ে বলছে বেডরুমে আছে। গীতা কিন্তু পরিষ্কার বুঝতে পারে যে পদ্ম ভয়ে ভয়ে কথা বলছে। পদ্মকে বলছে তুই সত্যি কথা বলছিস না। ইশারায় তাকে বলতে বলে যদি সত্যি হয় তাহলে হ্যাঁ বল, আর যদি মিথ্যা হয় তাহলে না বল। পদ্ম তখন না বলে গীতাকে বুঝিয়ে দেয় যে কৃপান সেখানে নেই, মিথ্যে কথা বলছে ও। কাব্যার এই ফোনটা কাব্যা তখন পদ্মর কাছ থেকে নিয়ে নেয় আর গীতাকে বলছে কি এবার বিশ্বাস হলো তো? গীতাও বলছে হ্যাঁ বিশ্বাস হলো, বলে কাব্যার ফোনটা রেখে দেয় গীতা। এরপরে কাব্যার বাবা সেখানে এসে কাব্যাকে জিজ্ঞাসা করছে যে গীতা আবার কি জানতে চাইছিল। তখন বলছে গীতা কৃপানের খোঁজ করছিল। তখন তার বাবা বলছে কৃপানকে কোথায় পাবে? সমস্ত মালপত্র গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে, বিয়েতে যা যা লাগে আর কি, আর কাব্যাকে বলছে যে গাড়ি নিয়ে চলে যেতে। তখন কৃপানের মা বলছে তোমরা কি সত্যি সত্যি মেহেকের সাথে কৃপানের বিয়ে দেবে নাকি? তখন কৃপানের বাবা বলছে আমি বিয়ে দেবো না, তোমার ছেলে মেহেককে তুলে নিয়ে গেছে। এরপর পদ্ম বলছে আমিও যাব, আর আমি দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দেব। পদ্মর এই কথা শুনে তো বাড়ির সবাই অবাক হচ্ছে, উনি তো আমাদের বিয়েটা মানেননি, তাই আমি এবার মানছি যে সত্যি সত্যি আমাদের বিয়েটা হয়নি। আর
আমাকে তো ঠকানো হয়েছে, তাই আমি চাই যে ওনার বিয়েটা এবার হোক ওনার মনের মতো মেয়ের সাথে, মানে এইভাবে বলছে আর কি পদ্ম। কৃপালের বাবা কিন্তু পদ্মকে সেখানে যেতে বারণ করছে। পদ্মও বলছে আমাকে যদি যেতে না দেওয়া হয় তাহলে আমি গীতাকে সবটা জানিয়ে দেব। কাব্যা তখন পদ্মর কথা মেনে নেয় ঠিকই, কিন্তু কাব্যাকে মানে পদ্মকে বলছে কোনো রকম চালাকি যাতে সে করার চেষ্টা না করে। এরপর যখন বেরিয়ে যাচ্ছে কাব্যা, তার মা বলছে যা করছিস ভেবে করছিস তো? কাব্যা বলছে আমি আমার ভাইয়ের জন্য সব কিছু করতে পারি মা, ও মেহেককে ভালোবাসে। পদ্ম শুধুমাত্র একটা মেড, ও কোনোদিনই পদ্মকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারবে না। এই বলে পদ্মকে নিয়ে বেরিয়ে যায়। এদিকে মুখার্জি বাড়িতে গীতা ভাবছে যে কৃপান এখন কোথায় যেতে পারে। এরপরে সেই কফি হাউসের কথাটা মাথায় আসে। তারপরে এলিনকে বলছে সেই কফি হাউসের নাম্বারটা তোর কাছে আছে? সেই কফি হাউসের নাম্বারটা তারপরে এলিনের কাছ থেকে নেয় আর সেখানে ফোন করে জানতে পারে যে রাত 9টার সময় সেটা বন্ধ হয়ে গেছে। তখন গীতা জানতে পারে যে তার মানে মেহেক বিপদে আছে, কিন্তু সে তো বুদ্ধিমতী, কি করে ও বিপদে পড়তে পারে? কৃপান আবার কোনো প্রবলেম শুরু করলো না তো? মানে ও কি গেস করে নিল যে এই পুরোটাই মেহেকের গেম প্ল্যান? এলিন তখন বলছে তাহলে কি করবে? গীতা বলছে আপাতত দুটো কাজ আছে, এক বড়বাবুকে ফোন করা, দুই হচ্ছে মেহেককে খোঁজা। এই বলে কিরণকান্তি ব্যানার্জির বাড়ি যেতে হবে বলে আর কি, যেতে সেখানে গেলেই নাকি সূত্র পাওয়া যাবে। আর এলিনকে নিয়ে সেখানে বেরিয়ে পড়ে। ওদিকে তো মেহেক বসে বসে ভাবছে যে এখান থেকে যে করে হোক বেরোতেই হবে। আর বলছে কৃপানকে যদি এক হাতে কিনে এক হাতে বেচে দিতে না পারি তাহলে আমার নামও মেহেক না। এরপরে মেহেকের জন্য খাবার আসে, রুটি তরকারি, আর মেহেক সেটা নিয়ে ইস্যু শুরু করে, বলছে না 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 আমি এই খাবার খাবো না, নাটক করতে থাকে। কৃপানকে ডেকে বলছে সে একটা বড়লোক বাড়ির মেয়ে, তার কি রুটি তরকারি মানে এটা একটু কেমন খাওয়ার না? রুটি তরকারি সে খেতে পারে? তাকে কি কোনো বাড়ির মেড ভেবেছে নাকি কৃপান, যে যা খুশি একটা খাইয়ে দেবে? কৃপানকে বলছে তোমার রুটি তরকারি খাওয়ানোর হলে তুমি কোনো মেডকে খাওয়াও, কিডন্যাপ করতে করতে কোথায় নেমে গেছো? তুমি নাকি অগ্নিজিৎ মুখার্জির মেয়েকে কিডন্যাপ করেছো। মেহেক এরপর তার জন্য চাউমিন, বিরিয়ানি, চিকেন, মাঞ্চুরিয়ান এই সমস্ত কিছু মানে আনতে বলে, আরও অনেক কিছু খাবারের নাম বলে, সেগুলো আনতে বলে। কৃপান তখন বলছে যে এখন সে একসাথে এত কিছু খাবে? মেহেক তখন বলছে কেন, পকেটে পয়সা নাই নাকি? কৃপানের লোকরা বলছে এখন তো সব দোকান বন্ধ। এরপরে মেহেক বলছে সারা জীবন তাকে বিয়ে করে কি রুটি তরকারি খাওয়াবে নাকি? এর জন্য বিয়ে করছো? এবার কৃপানের রান্না রুটি তরকারি কৃপানেরই মুখে গুজে দেয় মেহেক, বলে যে তার খুব খিদে পেয়েছে, আর বলছে আমার পাপাকে ফোন করো, আমার পাপা ঠিক ব্যবস্থা করে দেবে, তুমি তো একেবারেই কেয়ারিং নও। এরপরে কৃপান তাকে ফোনটা দিতে গিয়ে ভাবছে যে তোমাকে ফোন দেবো, না না কিডন্যাপ করে এনেছি তোমাকে। এরপর তো মেহেক চিৎকার চেঁচামেচি শুরু করে যে এটা তার ডিনার টাইম, তার খুব খিদে পেয়েছে। কৃপান তখন তার লোককে বলে যে কোনো একটা 5 স্টার থেকে এই সমস্ত খাবারগুলো নিয়ে আনতে। লোক তখন বলে যে তাকে ঢুকতে দেবে 5 স্টারে? কৃপান বলে যা গেট আপ বানিয়েছ ঢুকতে কি আর দেয়? মেহেক তো এদিকে জোর করতেই থাকে যে খাবার তার জন্য আনতেই হবে, কৃপানকে একদম গালাগালিও দিতে থাকে। মেহেক এত খাবারের অর্ডার দিয়েছে, কৃপান বলছে মহিলা বকরাক্ষস, এত নাকি খাবে, ছোট্ট একটা পেট কি করে খাবে কে জানে। এবার মেহেক বলছে শোনো আসার সময় না ডিজার্ট নিয়ে আসবে, আমার না মিষ্টি খাওয়ার জন্য খুব ক্রেভিং হচ্ছে, বুঝতে পারলে? আর হ্যাঁ আইসক্রিমও আনবে, আর সব কটা ফ্লেভার আনবে, পেস্তা, চকলেট, ভ্যানিলা, সব কিছু। আমার সব খেতে খুব ভালো লাগে আর কি। কৃপান বলছে সব কিছু আনবো? বলে হ্যাঁ সব কিছু আনবে। কৃপান তখন তার লোককে বলে দিচ্ছে একটা অ্যাড্রেস দিচ্ছি, যা গিয়ে ঝট করে নিয়ে আয়, এই বলে বেরিয়ে যাচ্ছে। মেহেক বলছে শোনো দরজাটা লাগাও, নাহলে কিন্তু পালিয়ে যাবো। কৃপান বিরক্ত হয়ে লোককে বলছে লাগিয়ে দেয়। এবার মেহেক মনে মনে বলছে এবার একটু টাইম পাওয়া গেছে, ভাবতে হবে যেখান থেকে কি করে বেরোনো যায়। কৃপু আমাকে বিয়ে করবে, করাচ্ছি আমাকে বিয়ে, এই জন্মেতে তোমার মেহেককে পাওয়া হবে না কৃপু সোনা, এভাবে বলছে মেহেক। এবার দেখা যাচ্ছে পরিশির ঘরে অধরা আর দুজন এসে বলছে একটা ফেভার করবে পরিশি, উকিল বলছিল তোমাকে আমাদের ফেভারে মানে কোর্টে বয়ান দিতে হবে, তুমি করবে? বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব, আমার হাজার হোক আমার বর বলে তো কথা। বলে তুমি কি আমাদেরকে পিঞ্চ করে কথা বলছো? অধরা বলছে, বলে না না পিঞ্চ করছি না, আসলে কি বলুন তো আমি না মিনুকে খুব মানে মিস করছি আর কি, আপনি আমার মানে মিনুর অভাবটা পূরণ করে দেবেন। বলে কি মিনুর অভাব পূরণ করে দেবো মানে? বলে কিছু নয় তেমন, ওই সকালবেলা একটু ঘুম থেকে উঠিয়ে দেওয়া, তারপর আমি ব্ল্যাক কফি খাই উইথাউট সুগার, সেটা বানিয়ে দেওয়া, ওই নাচ করার সময় আমার পায়ে ঘুঙুর পরিয়ে দেওয়া, সবসময় আমার সঙ্গে থাকা, আর আমি যখন ডান্স ক্লাস থেকে ফিরবো তখন আমাকে সাথে নিয়ে বাড়ি ফেরা, বাড়িতে জলের গ্লাসটা এগিয়ে দেওয়া, এগুলো শুনে কিন্তু অধরা আর বাকি দুই মহিলা কিন্তু খুব রেগে যায়। আর পরিচিত মনে মনে হাসতে থাকে, মানে এবার সবাই কিন্তু গেম খেলতে শিখে গেছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।